হ্যালো এভরিওয়ান, আজকে আমি আপনাদেরকে দেখাবো একদম অন্যরকম একটা রেসিপি যার নাম হচ্ছে মাটন বুখারি রাইস। বুখারি রাইস নামটি এসেছে মধ্য এশিয়ার একটি প্রাচীন শহর বুখারা অঞ্চল থেকে, যেটা বর্তমানে উজবেকিস্তানে অবস্থিত। সাধারণত এই রেসিপিটি হালকা মশলায় রান্না হয়, তবে আজকে আমি সামান্য দেশীয় ধাঁচে রান্না করব। আর এই রেসিপি ফলো করে রান্না করলে এটি খেতে আরও বেশি মজাদার হবে। তো চলুন দেখে নেই কিভাবে সবচেয়ে সহজে মাটন বুখারি রাইস রান্না করা যায়। তো প্রথমেই আমি এখানে 1.5 কেজির মতো খাসির মাংস নিয়েছি। এই মাংসে একটু ভিন্নধর্মী গন্ধ থাকে। গন্ধটা দূর করার জন্য আমি একটা সিম্পল প্রসেসে যাব। আর প্রসেসটা হচ্ছে পানি গরম করে নিতে হবে। আর সেই গরম পানিতে 1 চা চামচ পরিমাণ ভিনেগার অথবা 2 চা চামচ পরিমাণ লেবুর রস মিশিয়ে দিতে হবে। দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ লবণ। এবার এগুলোকে মিক্স করে কমপক্ষে আধা ঘন্টার জন্য রেখে দেব। এই প্রসেসটা ফলো করলে মাংস অনেকটাই নরম হয়ে আসবে আর মাংসে যে একটা ভিন্নধর্মী গন্ধ আছে সেটাও চলে যাবে। এবার আমি কিছু কিশমিশ নিয়ে নিয়েছি আর দুটো গাজর কুচি করে নিয়েছি। এবার একটা হাঁড়িতে হাফ কাপ পরিমাণ রান্নার তেল নিয়ে নিচ্ছি। তেল গরম হয়ে আসলে তাতে দিয়ে দিচ্ছে গাজর আর কিশমিশগুলো। এগুলোকে 6 থেকে 7 মিনিটের মতো হালকা ভেজে উঠিয়ে নিতে হবে। এবারে গাজর আর কিশমিশগুলোকে উঠিয়ে নিতে হবে। এগুলোকে একদম রান্নার শেষে সার্ভিংয়ের সময় ইউজ করব। এবারে একই তেলে আমি কিছু মশলা ভেজে নেব। আর এখানে আমি নিয়েছি দুটো তেজপাতা, দুটো দারচিনি, 3টা এলাচ, কয়েকটা লবঙ্গ আর সামান্য কিছু ভাজা জিরা। আমি এই সেম তেলেই মাংস রান্না করব আর এজন্য এই মশলাগুলোকে এখানে দিয়ে দিচ্ছি। এগুলোকে 2 থেকে 3 মিনিটের মতো ঘ্রাণ ছাড়া অবধি ভেজে নেব। নিয়ে নিয়েছি 2 কাপের মতো পেঁয়াজ। এবার এই পেঁয়াজগুলোকে এই মশলার সাথে অ্যাড করে দিচ্ছি। 5 মিনিটের মতো পেঁয়াজগুলোকে ভেজে নেব, তবে বাদামি করে ভাজবো না। লবণ পানি ফেলে দিয়ে মাংসগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার এই মাংসগুলোকে পেঁয়াজের সাথে অ্যাড করে দিতে হবে। 3 টেবিল চামচ আদা বাটা আর রসুন বাটা এখানে অ্যাড করে দিতে হবে। খাসির মাংসে আদা বাটা একটু বেশি দিলে তুলনামূলক খেতে মজা হয়। এবার দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। তবে যারা নতুন রাঁধুনি আছেন তারা একবারে লবণ না দিয়ে টেস্ট করে করে একটু একটু করে বাড়িয়ে দিতে পারেন। এতে করে অতিরিক্ত লবণ হওয়ার সম্ভাবনা থাকবে না। এবার দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ কারি পাউডার। 2 টেবিল চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি। কাশ্মীরি চিলি পাউডার দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। এই মরিচের গুঁড়াটা তরকারিতে সুন্দর একটা রং আনবে, তবে খুব বেশি ঝাল করবে না। অথেন্টিক রেসিপিতে এই মশলাগুলো ব্যবহৃত হয় না, তবে আমরা বাংলাদেশিরা যেহেতু মশলা খেতে পছন্দ করি তাই আমি এগুলোকে বাড়তি করে অ্যাড করেছি। এ সময় চুলার হিট থাকবে লো আর মিডিয়ামের মাঝামাঝি আর আমি একটা ঢাকনার সাহায্যে ঢেকে দিচ্ছি। মাংসগুলোকে আধা ঘন্টা কষানোর পর এর মধ্যে আমি টমেটো কুচি অ্যাড করে দিচ্ছি। টমেটো খুব বেশি আগে অ্যাড করলেও মাংস সেদ্ধ হতে একটু সমস্যা হতে পারে। এজন্য কমপক্ষে আধা ঘন্টা কষিয়ে তারপরে টমেটো অ্যাড করা ভালো। পুনরায় ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। প্রায় 1.5 ঘন্টার মতো কষানোর পরে আমি এর মধ্যে গরম পানি অ্যাড করে দিচ্ছি। পুনরায় ঢেকে দিতে হবে। 10 থেকে 15 মিনিট পর পর ঢাকনা উঠিয়ে একটু নেড়ে দিতে হবে যাতে নিচে লেগে না যায়। 1.5 ঘন্টা পরে হাতে মাংস চাপ দিয়ে দেখবেন যে সিদ্ধ হয়েছে কিনা। যদি মাংস সম্পূর্ণভাবে সেদ্ধ হয়ে যায় বা রান্না হয়ে যায় তাহলে মাংসগুলোকে এভাবে আরেকটা বাটিতে উঠিয়ে নিতে হবে। তবে আমি শুধু মাংসগুলোকে এভাবে উঠিয়ে নেব, মাংসের ঝোল না। তো এখানের মাংসটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। সাথে সামান্য রান্না পেঁয়াজও উঠিয়ে নিচ্ছি। তো এখানে আমি 1.5 কাপ পরিমাণ বাসমতি চাল নিয়েছিলাম আর চালগুলোকে 20 মিনিটের মতো নর্মাল পানিতে ভিজিয়ে রেখেছিলাম। এবার এই চালগুলোকেই আমি এই মাংসের ঝোলের সাথে অ্যাড করে দেব। তবে আমি এখানে কোনো বাড়তি পানি ব্যবহার করব না। এই মাংসের ঝোলের পানিতেই এই চালটা পুরোপুরি রান্না হবে। তবে চালের তুলনায় পানি যদি কম মনে হয় সেক্ষেত্রে সামান্য একটু গরম পানি অ্যাড করে দিতে পারেন। সেক্ষেত্রে পানির মাপ হচ্ছে চাল থেকে 1.5 ইঞ্চি উপর পর্যন্ত। চালের পানি শুকিয়ে আসলে একটা চাল মুখে নিয়ে লবণ টেস্ট করে নিতে পারেন। এক্ষেত্রে যদি লবণের পরিমাণ কম মনে হয় তাহলে স্বাদ মতো আরেকটু বাড়িয়ে দিতে পারেন। বুখারি রাইসে দেওয়ার জন্য আমি এখন একটা মশলা ব্লেন্ড করে নিব। আর এজন্য লাগবে একটা দারচিনি, একটা জয়ত্রী, অল্প কিছু শাহি জিরা আর কিছু গোলমরিচ। তো আমি এখানে এখন হোমমেড বুখারি রাইসের মশলাটা অ্যাড করে দিচ্ছি। আর এসব কিছু চালের সাথে হালকা পানি থাকা অবস্থায় অ্যাড করে দিতে হবে। এখানে চালের সাথে এখন অনেকটাই পানি আছে যেটা দেখা যাচ্ছে না। এবার রান্না করা যে মাংসগুলো উঠিয়ে রেখেছিলাম সেগুলোকে এই চালের উপরে এক এক করে দিয়ে দিচ্ছি। এ সময় চুলার হিট থাকবে একদম লোতে।
অর্থাৎ 1 থেকে 10-এর মধ্যে চুলার হিট থাকবে 2-এ। সর্বপ্রথম করে নেয়া গাজর আর কিসমিসের যে মিশ্রণটা ছিল সেটাকে সবার উপরে দিয়ে দিচ্ছি। এবার একটা ঢাকনার সাহায্যে ঢেকে দিতে হবে। বাকি রান্নার জন্য এটাকে দমে দিয়ে দিতে হবে। খুব ভালো মতো আটকে একটা ছোট টাওয়েল উপরে দিয়ে দিচ্ছি। আধা ঘন্টা দমে রাখার পর এই যে আমাদের মজাদার মাটন বুখারি রাইস ডান। হুবহু এই রেসিপি ফলো করে রান্না করলে আপনাদের রান্নাটা খেতে অবশ্যই অনেক মজা হবে। একদম অল্প ইনগ্রেডিয়েন্টসে রান্না করা খাসির মাংসের এই রেসিপিটি একদম সহজ। আশা করি আপনাদের কাছে আমার এই ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক বাটন প্রেস করতে ভুলবেন না। রেসিপি নিয়ে যে কোনো টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করতে চাইলে কমেন্ট বক্সে জানাতে পারেন। আর এরকম মজার মজার ভিন্নধর্মী রেসিপি পেতে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আশা করি ভিডিওটি বুঝতে আপনাদের একদম সমস্যা হয়নি। ধন্যবাদ সবাইকে।